নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি আলু ডিমের ঝোল। আলু ডিমের ঝোল বানানোর জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো নুন আর একটুখানি হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো কড়াইতে দিয়ে দেবো আর ডিমগুলো ভেজে নেব। কড়াইটা যেহেতু গরম হয়ে গেছিলো, তেল গরম হয়ে গেছিলো, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কালার চলে এসছে। আর হলুদ দেওয়া এর জন্য যে ডিমের কালারটা সুন্দর আসবে। আর ডিমের গায়ে আমি কেটে কেটে দিয়েছি চাকু দিয়ে, নালে না কাটলে বা টুথপিক দিয়ে ছেদ না করে দিলে ডিমগুলো ফাটতে পারে তেলের দিয়ে ভাজার সময়। তো এবার ডিমগুলো ভেজে নিয়ে আমি সবগুলো ডিম তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা আলুগুলোকে আমি 70% সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে নিলে কি হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তার জন্য আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। আলু তুলে নেওয়ার পর কড়াইটা আরেকটু গরম হতে দিয়ে আবার নতুন করে তেল দিয়ে দেবো। আমি একবারে ফোড়ন দিয়ে দেবো। তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে জিরে। এই রান্নায় আমি কোনো মশলা ইউজ করব না। তেলের মধ্যে দেওয়া জিরে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি অর্ধেকেরও বেশি পরিমাণ জিরেটা আমি তুলে নেব। জিরেটা দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এরম একটা গোল হাতায় তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজের ভিতর আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটা আমি বেশ ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচা 4টে চেরা লঙ্কা। আমি যেহেতু কোনো মশলা ইউজ করব না, তাই 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলু আর ডিমগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আলু ডিম একসঙ্গে দিয়ে পেঁয়াজ আলু ডিম বেশ ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ আলু ডিম কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম উষ্ণ গরম জল ঢেলে দিলেই বুঝতে পারছো যে গরম জলই ছিল। উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এদিকে আলু ডিমের ঝোল হতে থাকার আমি যে জিরেটা তুলে রেখেছিলাম সেই জিরেটা এবার দেখো একটা গামলা নিয়ে নিয়েছি। গামলায় গোল হাতার সাহায্যে জিরেটা এইভাবে বেটে নিয়েছি। আর তরকারি থেকে একটু ঝোল তুলে দিয়ে এরম করে বেটে নিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু জিরে ভাজার। আর বেটে নেওয়ার পর এবার সিদ্ধ আলু ডিমের ঝোলের যে আলু ছিল সেই আলুটাও আমি এরম করে বেটে নিলাম জিরের সঙ্গে। রান্নাটা যখন হয়ে গেছে তখন আমি আলু আর জিরের বাটাটা দিয়ে দিলাম। এতে কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। নুন ঝাল দেখে তরকারিটা নামিয়ে নেব। কি ভাবছো বানাবে কি বানাবে না? আরে একবার বানাও। এই গরমে আলু ডিমের পাতলা ঝোল যদি দুপুরবেলা ভাতের সঙ্গে থাকে তাহলে আর কিছুই লাগবে না। চলো তাহলে আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।